জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির যে পরীক্ষাটা হচ্ছে তার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ক্লাস ডিসকাস করবো। ঠিক আছে, এই ক্লাসটাতে প্রায় 100+ কোশ্চেন আছে। তো এই ক্লাসটাকে আমরা ফাটাফাট রিভিশন করে নেবো। ঠিক আছে, মানে একদম যারা আমার ক্লাস পুরোনো অ্যানালাইসিস যারা দেখে এসছো তাদের জন্য এটা একদম খুব সুন্দর একটা প্র্যাকটিস সেট হয়ে যাবে তোমার। যারা তোমার নতুন আছো তাদেরকে আমি আর কি বলবো, দেখো তোমরা না একদিনে তোমরা না বিজ্ঞ হতে পারবা, না আমি তোমাদেরকে পড়াতে পারবো। তো তবু তোমাদের যদি স্মৃতিশক্তি খুব ভালো থাকে তোমরা ক্লাসটা এখান থেকে অবশ্যই দেখে যাও, কারণ এই ক্লাসে আমি সেই সব কোশ্চেনই নিয়েছি যেগুলো তোমার ম্যাক্সিমাম টাইম রিপিট হয়েছে। ঠিক আছে, আর এমন কোশ্চেন তোমার কারেন্ট অ্যাফেয়ার্সে তো কোনো ভরসা নাই না, কোথায় থেকে কি জিজ্ঞেস করবে। সেই জন্য যেই সব কোশ্চেন যদি তোমার রিপিট হয়ে যায়, 3-4টা কোশ্চেনও যদি তুমি পেয়ে যাও, তাহলে তোমাদের জন্যই ভালো। দেখো, রেজাল্ট তোমার ম্যাথ, রিজনিং আর সায়েন্স এই 3টে সাবজেক্টই দিবে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স কি হবে, তোমাকে বাকি স্টুডেন্টদের থেকে একটু হলেও এগিয়ে রাখবে, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু তোমার যদি চাকরি পেতে হয় তোমাকে ম্যাথ, রিজনিং, সায়েন্স একদম বাম্পার করে করে আসবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন যেটা আমাদের আছে, বলছে এপ্রিল মাসে 2025-এ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডের কোন দলকে লরিয়াস ওয়ার্ল্ড টিম অফ দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়েছিল। তো এটা তোমার দেওয়া হয়েছে অপশন নাম্বার বি, রিয়াল মাদ্রিদকে। ঠিক আছে, আর দেখো কাকে কাকে তোমার দেওয়া হয়েছে, মন্ডো ডুপ্ল্যান্টিস তোমার সব থেকে বেশিবার প্রশ্ন এসেছে। এটা কে পেয়েছিল, বিশ্বসেরা ক্রীড়াবিদ। মহিলাদের মধ্যে কে পেল, সিমন বাইলস। বর্ষসেরা বিশ্ব দলকে রিয়াল মাদ্রিদ। বর্ষসেরা সাফল্যকার লামিন ইয়ামাল। বর্ষসেরা প্রত্যাবর্তনকার রেবেকা আন্দ্রেদ। ঠিক আছে, আর কিছু কিছু পয়েন্ট তোমরা জেনে নাও যেগুলো তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো, তারপরে হচ্ছে তোমার কে প্রতিবন্ধী ক্রীড়াবিদকে জিয়াং ইউয়ান, এটা তোমার চলে এসছে। বর্ষসেরা অ্যাকশন স্পোর্টস পার্সনকে টম পিটকক। তারপরে তোমার হচ্ছে স্পোর্টসিং গুড অ্যাওয়ার্ডকে পেয়েছে কিক ফর লাইফ। স্পোর্টসিং আইকন পুরস্কারকে পেয়েছে রাফেল নাদাল। আর আত্মজীবন সম্মাননা পুরস্কার পেয়েছে ক্লেলি সেটাল। ঠিক আছে, স্লেটার। দেখো, এই টপিকটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। লরিয়াস অ্যাওয়ার্ড তোমাকে 1 নম্বর মানে ফ্রিতে দিয়ে যাবে, তাই এই টপিকটা তোমরা মনে করে যেও, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে খেলো ইন্ডিয়া যুব গেমস 2025-এর যেটা 7ম সংস্করণ ছিল কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল। তো এটা তোমার হয়েছিল বিহারে। ঠিক আছে, টোটাল 27টা খেলার মধ্যে 3টা খেলা তোমার হয়েছিল দিল্লিতে, বাকি 24টা খেলা তোমার হয়েছিল বিহারে। আর এটা কবে হয়েছিল, 4 মে থেকে 15 মে অব্দি। কেমন? বিহারের 5টা শহর মনে রাখবো, পাটনা, রাজগীর, গয়া, ভাগলপুর, বেগুসরাই। কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। আর এখানে সব থেকে বেশি জিতেছে কে, মহারাষ্ট্র জিতেছে, এটা মনে রাখবো। ঠিক আছে, টোটাল 158টা পদক জিতেছে। তারপর দ্বিতীয় আছে কি, হরিয়ানা দ্বিতীয় আছে, রাজস্থান তৃতীয়তে আছে। কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালের ফেব্রুয়ারিতে কোন খেলোয়াড় 132টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ জয়ের রেকর্ড অর্জন করেছে। দেখো, এটা হচ্ছে রোনাল্ডো অর্জন করেছে। ঠিক আছে, এর আগে রোনাল্ডোর আগে মনে রাখবো সার্জিও রামোসের ছিল, যে যিনি ছিলেন, উনি 131টি জয়ের পর এই রেকর্ড পেয়েছিলেন, কিন্তু রোনাল্ডো কি 132টা জিতে সেই রেকর্ডকে ভেঙে দিয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালের ফেব্রুয়ারিতে মহিলাদের 400 মিটার দৌড়ে 51.12 সেকেন্ড সময় নিয়ে নিজের রেকর্ড ভেঙে কে স্বর্ণপদক জিতেছিলেন। দেখো, এটা সঠিক অ্যান্সার তোমার ঐশ্বর্য মিশ্রা। ঠিক আছে, ইনি কি করেছিলেন, 2025 সালে 51.12 সেকেন্ডের মহিলাদের 400 মিটার দৌড়ের রেকর্ড ভেঙে স্বর্ণপদক জিতেছিলেন। এটা হয়েছিল কোথায়, মনে রাখবো উত্তরাখণ্ডে। কবে হয়েছিল, 28 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি। আর উদ্বোধন কে করেছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনে রাখবো টোটাল 35টারও বেশি খেলা এখানে তোমার মানে ইভেন্টের অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালের জুনে ভারতের বীমা নিয়ন্ত্রক এবং উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান কে ছিলেন। দেখেন, চেয়ারম্যান ছিলেন হচ্ছেন দেবাশিস পান্ডা। ঠিক আছে, অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার। আর যদি বলে এর পরবর্তী কে এসছে, মনে রাখবো অজয় শেঠ, ইনি হচ্ছেন দেবাশিস পান্ডার পরে এসছে। ঠিক আছে, নেক্সট কবে এসছে, 24শে জুলাই থেকে ইনি জয়েন করেছেন। তার আগে পর্যন্ত দেবাশিস পান্ডা ছিল, তাই এই অপশন মানে কোশ্চেনটাও তোমাদের কাছে ইম্পর্টেন্ট আসতেই পারে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে ইরাভিকুলাম জাতীয় উদ্যান কোন বিপন্ন প্রাণীর সংখ্যা নিশ্চিত এবং সুরক্ষিত করার সিদ্ধান্ত নিয়েছে। তো এটা সঠিক অ্যান্সার তোমার নীলগিরি তাহার। ঠিক আছে, আর এটা কোথায়, ইরাভিকুলাম কোথায় বলতো, এটা হচ্ছে তোমার কেরলে অবস্থিত। কেমন? কেরলে এই জাতীয় উদ্যানটা আছে। সঠিক অ্যান্সার কি তোমার নীলগিরি তাহার। কেমন? এটা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কোন রাজ্য 9 নভেম্বর 2025 তারিখে তাদের 25তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে। দেখো, নভেম্বর 2025-এ টোটাল 3টা রাজ্য যে আছে তার 25তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে। দেখো, 1 নভেম্বর আমাদের হচ্ছে ছত্তিশগড়। ঠিক আছে, ছত্তিশগড়। 9 নভেম্বর তোমার হচ্ছে উত্তরাখণ্ড। আর হচ্ছে তোমার 15 নভেম্বর হচ্ছে ঝাড়খণ্ড। ঠিক আছে, ঝাড়খণ্ড। এবার দেখো অপশনে প্রশ্ন কি, 9 নভেম্বর দিয়েছে, 9 নভেম্বরে কি আছে, উত্তরাখণ্ড। তো উত্তরাখণ্ড তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। যদি তোমাকে জিজ্ঞাসা করে 1 নভেম্বর কে 25তম পালন করেছে, তো মনে রাখবো ছত্তিশগড়। যদি জিজ্ঞাসা করে 15 নভেম্বর কে পালন মানে 25তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে, তো মনে রাখবো ঝাড়খণ্ড। ঠিক আছে, এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। চলো, আর এটা প্রত্যেকটাই কবে হয়েছে বলো, 2000 সালে এদের প্রত্যেকজনের মানে কি বলবো, নিজেদের আলাদা মানে নিজস্ব একটা রাজ্য তৈরি হয়েছে। যেমন ঝাড়খণ্ড কি বিহার থেকে আলাদা হয়ে গেছে, উত্তরাখণ্ড কি উত্তরপ্রদেশ থেকে আলাদা হয়ে গেছে। ঠিক আছে, সব 2000 সালেই হয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালে
এক সেকেন্ড। 2025 সালে কোন রাজ্য শক্তি বিল পর্যালোচনা করেছিল যা আবার আলোচনায় এনেছে? তো এটা সঠিক অ্যান্সার তোমার মহারাষ্ট্র। ঠিক আছে, মহারাষ্ট্র কি করেছিল, সরকার নারী এবং মানে শিশুদের বিরুদ্ধে মানে যে অপরাধগুলো হতো সেগুলোর সম্পর্কে একটা মানে বিরাট পর্যালোচনা করে, এবং 2021 সালে রাষ্ট্রপতির অনুমোদনে মানে 2021 সাল থেকে এটা যে চিঠিটা পাঠিয়েছিল নতুন বিল পাস করার জন্য, 2021 সাল থেকে এটা মানে পেন্ডিংয়ে ছিল। ঠিক আছে, তারপর 2025 সালে সেটা আবার অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কি মহারাষ্ট্র, তোমরা মনে রাখবা। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে মক এন্টারটেনমেন্ট নামক ডিজিটাল মিডিয়া কোম্পানির সহ প্রতিষ্ঠাতা কারা? দেখো, একজন হচ্ছে রণবীর আলাহাবাদিয়া আর একটা হচ্ছে বিজয় সেঠ। ঠিক আছে, রণবীর আলাহাবাদিয়া তোমার যদি জিজ্ঞেস করে, এনে তোমার প্রত্যেকে যেন বিআর বাইসেপস নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে সে পডকাস্ট করে, কিছু কথাবার্তার জন্য তাকে ব্যানও করে দেওয়া হয়েছিল কিছুদিনের জন্য, তাই না? তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখো। আর এই কোম্পানিটা তৈরি হয়েছে কয় মনে রাখো, 2017-18 সালে এই কোম্পানিটা স্ট্যাবলিশ হয়ে গেছিল। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 26শে জুলাই 2025 তারিখে ভারতের কোন গুরুত্বপূর্ণ জাতীয় দিবস পালন করা হয়? দেখো, এটা সঠিক আনসার হচ্ছে তোমার বিজয় দিবস। ঠিক আছে, এটা কি হয়েছিল 26শে জুলাই যে ছিল ওই দিন 1999 সালে যেই আতঙ্কবাদীরা ছিল সেটা আমাদের দেশে প্রবেশ করে গেছিল, তারপরে সেই মারামারি হয়েছে, মানে অপারেশন বিজয় যেই মানে যুদ্ধটা হয়েছিল সেই সময় কার্গিল ওয়ার, সেটা অপারেশন বিজয় নামে করা হয়েছিল। ঠিক আছে, আর এটা মনে রাখবো, এই যে অনুষ্ঠানটা 2000 মানে 26শে জুলাই 2025 যে পালন করা হয়েছিল সেটা কোথায় করা হয়েছিল বলতো? ওয়ার মেমোরিয়াল, যেটা হচ্ছে কার্গিল অবস্থিত, সেখানে করা হয়েছিল। আর এখানে সেনা প্রধান হিসেবে কে ছিলেন? যে উপেন্দ্র দ্বিবেদী, মানে মানে কি বলবো, চেয়ারম্যান বা চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন। কেমন? তো সঠিক অ্যান্সার কি অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025 সালের জুন মাসে বিশ্বের সর্বোচ্চ রেলপথ আজ বৃষ্টি কোথায় উদ্বোধন করেছিলেন? তো এটা তোমরা প্রত্যেকে জানো, এটা তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাবা। ঠিক আছে, সঠিক অ্যান্সারটা কেমন, টাইমিংটা দিয়ে দিবা, দিয়ে তুমি আমাকে অ্যান্সারটা জানাবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালের বিহার বিধানসভা নির্বাচনে কোন দল 5টি আসন পেয়েছিল? তো এটা পেয়েছিল কি, হিন্দুস্তানি আওয়াম মোর্চা। ঠিক আছে, ইনি পেয়েছিল, মানে এই দলটাই পেয়েছিল। আর এই দলের যে কি বলে, হিন্দুস্তানি আওয়াম মোর্চা যেটা আছে এবং আসাউদ্দিন ওয়াইসির দল AIMIM, ঠিক আছে, এই দুজন মিলেই টোটাল মানে দুটো দল ছিল যারা উভয় করে 5টা করে আসন পেয়েছে। সব থেকে বেশি কে পেয়েছে? বিজেপি তো সব থেকে বেশি পেয়েছে, 89। ঠিক আছে, তারপরে কে পেয়েছে? জেডিইউ 85টা আসন। এই যে নীতিশ কুমার আছে কিনা বিহারের মুখ্যমন্ত্রী, এ হচ্ছে জেডিইউ দলেরই মানে মেন পার্সন আর কি, বুঝতে পারলে? আরজেডি কটা পেয়েছিল মনে রাখবো, 25টা আসন আরজেডি পেয়েছিল। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 165 রানের ব্যক্তিগত স্কোর কোন খেলোয়াড় করেছিলেন? তো এটা সঠিক আনসার তোমার বেন ড্যাকেট। ঠিক আছে, ইনি করেছিলেন। আর এর রেকর্ড পরবর্তীকালে কে ভেঙে দেয় মনে রাখবো? ইব্রাহিম জাদরান। ঠিক আছে, এ হচ্ছে কি ইংল্যান্ডের বিপক্ষে 177 রান করে এই রেকর্ডটা ভেঙে দেয়। আর ইনি যে ছিলেন বেন ড্যাকেট, এটা কি বলতো, ইংল্যান্ডের বেন ড্যাকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে কিন্তু এই মানে টুর্নামেন্টটা যে হয়েছিল সেটাতে এটা 143 মানে 65 রান করেছিল। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 2025 সালের নভেম্বরে কোথায় রক্ষা PSU ভবনের উদ্বোধন করেছিলেন? তো এটা সঠিক আনসার তোমার নতুন দিল্লি। ঠিক আছে, নতুন দিল্লিতে তুমি এটা করে, নতুন দিল্লির কোথায় মনে রাখবো? ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। কেমন? আর এটা কোথায় আছে? এটা হচ্ছে নৌরাজি নগরে এটা আছে। আর মনে রাখবা দেশের সকল 16টি প্রতিরক্ষা পাবলিক সেক্টর আন্ডারটেকিং এই এক ছাদের নিচেই আনা হয়েছে, যা আত্মনির্ভর ভারতের অধীনের একটা মানে কি বলবো ভালো একটা দিক। কেমন? আর 2025 সালকে কি সংস্কারের বছর মানে ইয়ার অফ রিফর্মস হিসাবেও ঘোষণা করা হয়েছিল। তোমাদের জিজ্ঞেস করে যে ইয়ার অফ রিফর্মস কোন বছর কোন সালকে ঘোষণা করা হয়েছে, মনে রাখবা 2025। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যোধপুরে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ কোন সংস্থার প্রধান নির্দেশনায় করা হয়েছে? মনে রাখবো NBCC, মানে কি ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন। ঠিক আছে, এটা তোমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালের এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মনে রাখবে এটা জর্ডানে হয়েছিল। ঠিক আছে, জর্ডানের রাজধানী আনমানে হয়েছিল। আর এখানে শীর্ষ মানে সব থেকে 1 নম্বরে কে ছিল? মনে রাখবে জাপান পদক তালিকার শীর্ষস্থানে ছিল। আর ভারত কটা জিতেছে? টোটাল 10খানা পদক ভারত জিতেছে। জিতে কত নম্বর র্যাঙ্কিং আছে? 7ম স্থানে আছে। ঠিক আছে, তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। সঠিক অ্যান্সার কি অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে সেপ্টেম্বরে দুবাই অনুষ্ঠিত 7ম ফিচার ফুড ফোরামের মূল বিষয়বস্তু কি ছিল? তো এটা সঠিক অ্যান্সার তোমার বিশ্ব খাদ্য নিরাপত্তা 2025। ঠিক আছে, এটা কবে হয়েছিল? 23 থেকে 25 সেপ্টেম্বর। আর কোথায় হয়েছিল? দুবাই হয়েছিল। ঠিক আছে, আর এর সভাপতিত্ব কে করেছিল মনে রাখবা? যে দুবাইয়ের যে পর্যটন মন্ত্রী আর অর্থনীতি মন্ত্রী আছে আবদুল্লাহ বিন তোক আল মারি। কেমন? ইনি হচ্ছেন এর কি বলবো সভাপতিত্ব করেন। কেমন?
তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। মেনলি এটা তোমার মনেই রাখবা যে কি হয়েছিল বিশ্ব খাদ্য নিরাপত্তা, এই তোমাকে না একদম ডিরেক্ট এই কোশ্চেনটাই দিবে, বুঝলে তো, কোনো রকম চেঞ্জেস দিবে না। তাই তোমরা এই মানে যদি তোমার এই মানে এক্সট্রা ফ্যাক্টগুলো তোমার যদি পড়তে যদি ধর মনে নাও থাকে, অ্যাটলিস্ট তুমি এই যে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তুমি কিন্তু মনে করে যাবা, কেমন, কারণ একদম ডিরেক্ট তোমার কপি পেস্ট কোশ্চেন দিয়ে দিবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025 সালের কোথায় সুপ্রিম কোর্টের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে? দেখো এটা করেছে তোমার নতুন দিল্লিতে, ঠিক আছে, নতুন দিল্লির কোথায়? মনে হয় প্রগতি ময়দান সংলগ্ন এলাকায়, কেমন। অপশন নাম্বার সি তোমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কোন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন অনুসারে ভারত গত দশকে 17 কোটি 10 লক্ষ মানুষকে চরম দারিদ্র্য থেকে মুক্ত করেছে? দেখো এটা সঠিক অ্যান্সার তোমার বিশ্ব ব্যাংক, ঠিক আছে। বিশ্ব ব্যাংক এই মানে কি বলেছে যে যে গত 10 বছরে 17 কোটি 10 লক্ষ মানুষকে দারিদ্র্য সীমা থেকে উপরে আছে। আর এর মধ্যে তোমার মনে রাখবে যে গ্রামীণ এলাকায় কত আছে, 18.4% হ্রাস পেয়েছে। আর সেখানে মানে 4 থেকে কি 2.8% হয়েছে। শহরাঞ্চলে কি হয়েছে, 10.7 থেকে 1.1-এ নেমে এসেছে, কেমন। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। আর মনে রাখবো ভারতের চরম দারিদ্র্যের হার কত ছিল, 16.2 ছিল, সেখান থেকে 2.3% হ্রাস পেয়েছে। এই যে 16.2 থেকে 2.3% যে হ্রাস পেয়েছে, এই 2.3%-এর মানেই হচ্ছে তোমার 17 কোটি। বুঝতে পারছো ব্যাপারটা? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালে 25 সাল পর্যন্ত পিএনবি রক্ষা প্লাস স্কিমের অধীনে পিএনবি 26টি শহীদ পরিবারকে মোট কত আর্থিক সহায়তা প্রদান করেছে? দেখো এটা হচ্ছে 17.2 কোটি টাকা, ঠিক আছে। এত টাকা তোমাদের কি করেছে, বিতরণ করেছে। কবে করেছে, মানে মানে 2025-26-এর প্রথম অর্থ বছরের যে ত্রৈমাসিক 11ই জুন থেকে মানে 11ই জুন থেকে আর কি এই টাকাটা দেওয়া স্টার্ট করেছে, ঠিক আছে। টোটাল 26 জনকে এই টাকাটা দেওয়া হয়েছে, 17.2 কোটি টাকা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালের জানুয়ারিতে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল কোন শহরে খেল মহাকুম্ভ 3.0 উদ্বোধন করেছিলেন? তো এটা সঠিক অ্যান্সার তোমার রাজকোট, ঠিক আছে। রাজকোটের কোথায়, সৌরাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিক্স মাঠে এটা করেছিলেন, কেমন। আর তোমরা মনে রাখবা যে কে করেছিলেন, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে ভারত সরকার সম্প্রতি কবে পারমাণবিক শক্তি কমিশন এইইসি এর পুনর্গঠন করে? তো এটা করেছে তোমার 9 জানুয়ারি 2025-এ, ঠিক আছে। অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার। কিন্তু পাবলিকলি কবে আনা হয়েছিল, 13 থেকে 15 জানুয়ারি এটা পাবলিকলি আনা হয়েছিল, ঠিক কেমন। আর যদি কিছু কিছু পয়েন্ট তোমাকে জিজ্ঞাসা করে, চেয়ারম্যান কে ছিল, মনে রাখবে ডক্টর অজিত কুমার মোহান্তি, ঠিক আছে। আর যদি জিজ্ঞাসা করে নতুন সদস্য ক্যাবিনেট সচিব কে ছিলেন, টিভি সোমনাথন, এবং সচিব ছিলেন কে, মনোজ গোয়েল। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। মেনলি তোমাদের এই কোশ্চেনটা তো মনে রাখবা, ঠিক আছে। এত তোমার পয়েন্ট এখন তো আর মনে রাখতে পারবা না, না। তো তুমি জাস্ট কোশ্চেনগুলো মনে রাখো, কোশ্চেনগুলো একদম কপি পেস্ট হয়ে গেলে তোমার কোনো অসুবিধা নাই, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালে ভারত থেকে কোন রোগ নির্মূল করা হয়েছে বলে ঘোষণা করা হয়েছে? তবে এটা সঠিক অ্যান্সার তোমার কালাজ্বর, ঠিক আছে। কালাজ্বর তোমার 2025 সালের মধ্যে টার্গেট ছিল, সেটা করে দেওয়া হয়েছে। আর ম্যালেরিয়া কি, ম্যালেরিয়া তোমার 2025 সাল পর্যন্ত এটাও টার্গেট করা ছিল, কিন্তু এটা এখনো ঠিকঠাক নির্মূল করতে পারেনি, বুঝলে তো। আর ওই যে টিবি যে আছে, ঠিক কেমন, টিবি যেটা আছে সেটা তোমার সরি ম্যালেরিয়া হচ্ছে তোমার 2030 অব্দি নির্মূল করার চিন্তা ভাবনা রেখেছে, ঠিক আছে। আর টিবি যে আছে এটা 2025 পর্যন্ত তোমার মানে ঠিকঠাক নির্মূল করার ছিল, কিন্তু এখন পর্যন্ত করতে পারিনি, হয়তো আস্তে আস্তে করে দিবে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা ম্যালেরিয়াটা তোমরা মনে রাখো, 2030 সালের মধ্যে এটা নির্মূল করার কথা ভাবা হয়েছে। আর 2025 সালে কোনটা নির্মূল হয়ে গেছে, তোমার কালাজ্বর সঠিক অ্যান্সার আছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2024 সালের আইসিসি সেরা ওয়ানডে খেলোয়াড় হিসাবে কে নির্বাচিত হয়েছে? তো এটা হচ্ছে তোমার বিরাট কোহলি, ঠিক আছে। ইনি পরপর 4বার এই আইসিসি প্লেয়ার অফ মানে কি মানে জিতেছেন, যেটা কি তিনি একমাত্র প্লেয়ার যে 4বার জিতেছে, আর কোনো প্লেয়ার হয়নি, মানে কি ওয়ানডে প্লেয়ার অফ দ্য ইয়ার খেতাব জিতেছেন, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে সম্মিলিত জাতিপুঞ্জ ইউনো কবে প্রতিষ্ঠা করা হয়? দেখো এটা প্রতিষ্ঠা করা হয় তোমার 24শে অক্টোবর 1945-এ, ঠিক আছে। 24শে অক্টোবর এটা তোমার কারেক্ট অ্যান্সার। 24শে অক্টোবর 1946-এ কি হয়, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, তারপরে যে শান্তি রক্ষার উদ্দেশ্যে একটা কি বলবো মানে ওদের যে মিটিং ফিটিং হয় না, একটা গোল মিটিং করে নিল যে না এবার থেকে আমরা শান্তি রক্ষা করবো, ব্যাপারটা সেরকমই। 15ই আগস্ট কি হয়েছিল, আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তাই না। তো কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালে ডায়মন্ড লিগ ফাইনালে জ্যাভলিন থ্রোতে কে বিজয় লাভ করেছে? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে তোমার নীরাজ চোপড়া, ঠিক আছে। ইনি জিতেছে, আর ইনি হারিয়েছিল কাকে, আরশাদ নাদিমকেই হারিয়েছিল। মনে রাখবো নীরাজ চোপড়া এই ডায়মন্ড লিগ ট্রফি আছে যে সেটা মানে মানে কি উইনার হিসাবে প্রথম একমাত্র ভারতীয় অ্যাথলিট, ঠিক আছে। আরশাদ নাদিম কে ছিল, এ হচ্ছে অলিম্পিকে স্বর্ণ জিতেছিল, কিন্তু 2025-এ নীরাজ চোপড়ার কাছে হেরে গেছিল। যদি তোমাকে জিজ্ঞেস করে অ্যান্ডারসন পিটার্স কি আছে, এ হচ্ছে গ্র্যানাডার জ্যাভলিন থ্রো যে প্রতিযোগিতা হয়েছিল সেখানে 3য় স্থান লাভ করেছিল, কেমন। আর জাকুব ভাদলের যে ছিল, এ কি মানে চেক প্রজাতন্ত্রের খেলোয়াড়, এটা নীরাজ চোপড়ার অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিল, আর সেকেন্ডও হয়েছিল, বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন দেখো।
বলছে 2025 সালে ভারতের জাতীয় পর্যটন দিবস কবে পালিত হয়েছে? তো এটা সঠিক অ্যান্সার তোমার 25শে জানুয়ারি, ঠিক আছে? 25শে জানুয়ারি ভারতের জাতীয় পর্যটন দিবস হিসাবে পালন করা হয়। আর যে 27শে সেপ্টেম্বর আছে না, এটা মনে রাখবে, এটা হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। কেমন? বিশ্ব পর্যটন দিবস। 12ই জানুয়ারি তোমরা প্রত্যেকে জানো এটা কি হয়, মানে বিবেকানন্দের জন্মদিন, এই জন্য এই দিন কি ইউথ ডে পালন করা হয়, ঠিক আছে, তাই না? 5ই জুন কি হয়, এটা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে উত্তরাখণ্ডের হরপা বান 2025 সালে যে এসছিল সেটা কোন জেলায় এসছিল? মনে রাখবা রুদ্রপ্রয়াগ, ঠিক আছে? কেদারনাথ কোথায় অবস্থিত জানো? এই রুদ্রপ্রয়াগে কেদারনাথ অবস্থিত। কেদারনাথ। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালের জুন মাসে জিও পেমেন্ট ব্যাংক কোন বড় কোম্পানির সাথে ব্যবসায়িক চুক্তি করেছে? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে তোমার রিলায়েন্স রিটেল, ঠিক আছে? এটা 2025 সালে, আর 2025 সালের আগে পর্যন্ত কার সাথে ছিল? মনে রাখবা গুগলের সাথে। কেমন? তো সঠিক অ্যান্সার কি তোমার রিলায়েন্স রিটেল। আর টাটা স্টিল কি করে? তোমরা প্রত্যেকে জানো, এটা মানে ইস্পাত তৈরি করে। ইনফোসিস কি করে? এই হচ্ছে তোমাদের সফটওয়্যার তৈরি করে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কাজাখস্তানে আয়োজিত বক্সিং প্রতিযোগিতায় ভারত অসাধারণ সাফল্য পেয়েছে। এই ধরনের টুর্নামেন্ট মূলত কোন সংস্থাকে কেন্দ্র করে হয়? বক্সিং তোমরা বুঝতেই পারছো, আইবিএ কি হবে? ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন, তাই না? ফিফা কি হয়? এটা ফুটবলের সর্বোচ্চ। আইসিসি কি? এটা মানে ক্রিকেটের সর্বোচ্চ পুরস্কার। বিসিসিআই কি? এটা ভারতের কি ক্রিকেট বোর্ড। তার মানে তো এই তিনটা অপশন তোমরা ছেড়েই বার করে দিতে পারো, তাই না? তো অসুবিধা নেই। চলো দেখো, কিছু কিছু তোমার না, ধরো 20টা কোশ্চেন আসছে, তো 20টা কোশ্চেনের মধ্যে 3টা থেকে 4টা কোশ্চেন এমন আসছে যেগুলো তুমি পারবা। যেমন তোমাকে খুব নর্মাল নর্মাল কোশ্চেন দিয়ে দিবে, ওই যে যেমন একটা কোশ্চেন ছিল না, যে কোন ব্রিজ সব থেকে উদ্বোধন করেছে নরেন্দ্র মোদী। বিরাট কোহলির একটা কোশ্চেন দিয়ে দিবে, বল দিবে তোমাকে ক্রিকেট হল ফেমে কাকে দেওয়া হয়েছে, মহেন্দ্র সিং ধোনিকে। এরকম কিছু কিছু পয়েন্ট তুমি দু একটা পেয়ে যাও। মানে বিহার বিধানসভা যেটা হয়েছিল সেখান থেকে তোমার কোশ্চেন দিবে। এরকম 3-4টা কোশ্চেন তুমি পারবা। এবার যদি তারপরে যদি কিছু কোশ্চেন কমন পেয়ে যাও, তোমার জন্যই ভালো, তাই না? তার জন্যই এই ক্লাসটা আর কি। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালে ভারতের, এক সেকেন্ড, ভারতের স্বাস্থ্য সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দেখো এটা সঠিক অ্যান্সার তোমার কি, নতুন দিল্লি। আর এটা কে উদ্বোধন করেছিলেন? মনে রাখবা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী যিনি আছেন তিনি এই সম্মেলনের উদ্বোধন করেছেন। কেমন? তো অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে স্বচ্ছ বায়ু সমীক্ষা 2025-এ রিপোর্ট অনুযায়ী এবং অন্যান্য গুণমান বিশ্লেষণ অনুযায়ী 2025 সালে PM2.5 ঘনত্বের ভিত্তিতে ভারতের সবথেকে দূষিত শহর কোনটি? তো সবথেকে দূষিত শহর ছিল তোমাকে গাজিয়াবাদ, ঠিক আছে? এটা তোমরা মনে রাখবা। এটা ছাড়া মনে রাখবা অসমের যে বার্নিহাট ছিল, এটাও সবথেকে দূষিত রাজ্যের মধ্যে নাম এসছে। তারপর দিল্লি সবথেকে দূষিত নামের নাম তো তোমরা জানোই। দিল্লি ছাড়া আর কে কে মনে রাখবা? গাজিয়াবাদ আর আসামের বার্নিহাট, ঠিক আছে? এই পয়েন্ট দুটো তোমরা মনে রাখবা। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 জানুয়ারিতে অনুষ্ঠিত 18তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের প্রধান অতিথি কে ছিলেন? মনে রাখবা এটা ছিলেন কাঙ্গালু, ঠিক আছে? ইনি কিন্তু সশরীরে এখানে আসেননি, ইনি হচ্ছে ভার্চুয়াল দিয়েছিল, বুঝতে পারলে? ভার্চুয়াল ভাষণ দিয়েছিল। আর এটা যদি জিজ্ঞেস করে যে প্রবাসী ভারতীয় দিবস কোথায় হয়েছিল, মনে রাখবা 8 থেকে 10ই জানুয়ারির মধ্যে ভুবনেশ্বরে এটা হয়েছিল, ঠিক আছে? আর বিশেষ অতিথি কে ছিল? যুব পিবিডির প্রধান অতিথি ডক্টর দেব প্রগত ছিল প্রধান অতিথি। আর যেটা মানে কি বলবো, যে আরেকজন কে ছিল? কাঙ্গালু ছিল আরেকজন। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কোন মাসে স্বচ্ছ সমীক্ষা 2024-এর ফলাফল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছিল? মনে রাখবে এটা হয়েছিল জুলাই, ঠিক আছে? আর এটা করেছিল কি ভারতের রাষ্ট্রপতি, মানে দ্রৌপদী মুর্মু 17 জুলাই থেকে 25 তারিখে দিল্লিতে এই পুরস্কার প্রদান করে। আর এই মানে 2024-এর থিম কি ছিল বলতো? RRR, আর 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 মানে কি রিডিউস, রিইউজ আর রিসাইকেল। কেমন? আর সংস্করণ কি ছিল? এটা হচ্ছে 9তম সংস্করণ ছিল। এই পয়েন্টটাও তোমরা মনে রাখবা, ঠিক আছে? আয়োজক যদি জিজ্ঞেস করে, মনে রাখবা মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। যদি তোমার মনে করে রাখতে পারো তো এগুলো মনে রাখো, যদি এটা মনে রাখতে না পারো তো তুমি কোশ্চেনটা তো অ্যাটলিস্ট মনে রাখোই। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কোন দেশকে পেছনে ফেলে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে? দেখো এটা হচ্ছে শ্রীলঙ্কাকে পিছনে ফেলে ভারত হয়েছে। ওই যে শ্রীলঙ্কার মাঝখানে শুনছিলেন না দেউলিয়া হয়ে গেছে, বিভিন্ন রকম ঘটনা হচ্ছিল, তখনই ভারত কি করে টপকে গেছে, বুঝতে পারলে তো? আর 1 নম্বরে কি আছে বলতো? 1 নম্বরে এখনো তোমার চীন আছে। এই চীন দেশটা না এত মানে আমার ভালো লাগে, সবকিছু এখানে। যদি চীনের সাথে ভারতের তুমি বিবাদ যদি না দেখো, মানে যা মানে জমি নিয়ে যেই বিবাদ, সেই বিবাদ যদি না দেখো, চীন বাম্পার একটা দেশ। ওখানে তুমি সবকিছু পেয়ে যাবা, তাই না? আর কত মানে অ্যাডভান্স ভারতের থেকে, তুমি ধরে নাও চীন 50 সাল এগিয়ে আছে, তাই না? যেরকম আমরা পাকিস্তানের থেকে এগিয়ে আছি, সেরকম চীন আমাদের থেকে এগিয়ে আছে, বুঝতে পারলে তো? বাম্পার লাগে আমাকে চীন। শুধু মানে জমি বিবাদ যদি না থাকতো, চীন বেস্ট। জমি বিবাদের জন্যই হচ্ছে মানে কি বলবো, হারামি হলো এই। চলো নেক্সট কোশ্চেন দেখো।
বলছে 2025 সালে জুন মাসে ভারতের সামগ্রিক শ্রম ও শক্তি বেকারত্বের হার কত শতাংশ নথিভুক্ত করা হয়েছে? তবে এটা সঠিক অ্যান্সার তোমার 5.6%, ঠিক আছে। জুন মাসেও 5.6%, আর মে মাসে যেটা ছিল দেখো, ভারতে বেকারত্বের হার 5.6%, যা মে মাসের 2025-এর সমান ছিল। কেমন? শহর এলাকায় যদি জিজ্ঞেস করে তো মনে রাখবো বেড়ে হয়েছে 18%, আর ছিল কবে? মে মাসে 17.9%। গ্রামীণ এলাকায় হার কমে গেছে 4.9%, কিন্তু মে মাসে ছিল কত? 5.1%। আর যুব বেকারত্বের হার যেটা আছে 15 থেকে 29 বছর বয়সে 15.3%, আর মে মাসে কত ছিল? 15.03%। বুঝতে পারলে? তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা, যদি নাও পারো তো কোশ্চেনটা তো অ্যাটলিস্ট মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে ভারতের প্রথম ডার্ক স্কাই রিসার্চ কোথায় অবস্থিত হয়েছে? মনে রাখবো এটা লাদাখের হাইনেলে অবস্থিত হয়েছে, ঠিক আছে। এটা কি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4,500 মিটার উঁচুতে অবস্থিত। কেমন? 4,500 উঁচুতে অবস্থিত। আর এটাকে দেখার জন্য কি বিশ্বের সেরা স্থানগুলির মধ্যে একটা হিসাবে, মানে সেরা স্থানগুলির মধ্যে একটা স্থান এটাকে বিবেচিত করা হয়েছে। আর যদি তোমাকে কে বলে কে তৈরি করেছে, মনে রাখবা এটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স, যেটা লাদাখে আছে। সরি, মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স প্লাস লাদাখের প্রশাসন আর স্থানীয় অংশীদারের সহযোগিতায় এই মানে ডার্ক স্কাই রিজার্ভটা তৈরি হয়েছে। কেমন? তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালের ফেব্রুয়ারিতে, এক সেকেন্ড, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিসিসিআই বার্ষিক পুরস্কারে মহিলা বিভাগে কে শ্রেষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটারের সম্মান পেয়েছেন? দেখো এটা পেয়েছে স্মৃতি মান্দানা, ঠিক আছে। এটা কি মহিলা দলের ওপেনার। আর এটা ছাড়া তোমাকে যদি জিজ্ঞেস করে যে সিকে নাইডু কে মানে পুরস্কার কে পেয়েছে, মহিলা বা কি? সচিন তেন্ডুলকার। তারপর যদি জিজ্ঞেস করে সেনা আন্তর্জাতিক অভিষেক মানে ডেবিউ কে পেয়েছে, পুরুষদের মধ্যে মনে রাখবো সরফরাজ খান, আর মহিলাদের মধ্যে হচ্ছে তোমার আশা শোভনা, ঠিক আছে। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। আর এই যে এই মানে বিসিসিআই যে পুরস্কারটা, এটা কবে হয়েছিল মনে রাখবো? 31শে জানুয়ারি 2025 তারিখে মুম্বাই এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা হয়েছিল। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে আন্তর্জাতিক মুদ্রা কোষ ভারতের নতুন কার্যনির্বাহী পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করেছেন? তো এটা সঠিক অ্যান্সার তোমার উজিত প্যাটেল, ঠিক আছে। এনাকে নিযুক্ত করা হয়েছে। কবে করা হয়েছে? তো মনে রাখবা ভারত সরকার 28শে আগস্ট 2025-এ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্বাহী পরিচালক হিসাবে প্রাক্তন আরবিআই গভর্নর উর্জিত প্যাটেলকে নিযুক্ত করেছে। উর্জিত প্যাটেলকে ছিল প্রাক্তন আরবিআই গভর্নরও ছিল, এটাও তোমাদের মনে রাখবা। কেমন? চলো, মানে তোমাদের কোশ্চেনটা এরকম দিতে পারে, এবার এই জায়গায় তোমাকে দিয়ে দিল কি এক্সট্রা কিছু যোগ করে দিচ্ছ, প্রাক্তন আরবিআই গভর্নরও ছিল, তার নাম কি? কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালের কোন প্রাক্তন বিচারপতিকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে? তো এটা সঠিক অ্যান্সার তোমার বিচারপতি জগদীশ খেহারকে। কেমন? এটা কি ভারতের 44তম বিচারপতি ছিলেন জগদীশ খেহার। আর তার কি মানে পাবলিক অ্যাফেয়ার্স বা জনসেবা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এবং বিচার ব্যবস্থা সংস্কারের জন্য তাকে দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ দেওয়া হয়েছিল। মনে রাখবো 2025-এ টোটাল 139 জনকে পদ্মবিভূষণ দেওয়া হয়েছিল। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নাসা ইসরো দ্বারা যৌথভাবে তৈরি নিসার উপগ্রহ, যা সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছে, মূলত কোন উদ্দেশ্য বা কাজের জন্য পরিচালিত? দেখো এটা তোমার হচ্ছে পৃথিবী পর্যবেক্ষণের জন্য মানে এই যে মিশনটা সেটা চালু করা হয়েছে, আর এটার নাম কি দেওয়া হয়েছে? নিসার। কেমন? তো এই কিছু কিছু জিনিসটা তোমরা মনে রেখো। আর দেখো এটা কি হয়েছে, এর নিসারের পূর্ণরূপ জিজ্ঞাসা করে নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার র্যাডার, ঠিক আছে। এটা নাসা ইসরোর মধ্যে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মানে একটা পর্যবেক্ষণ মিশন। কোথায় থেকে করা হয়েছে মনে রাখবো? হরিকোটার সতীশ ধাবন মহাকাশ কেন্দ্র থেকে, ঠিক আছে। কি থেকে করা হয়েছে মনে রাখবো? জিএসএলভি MK2 থেকে নেওয়া হয়েছে, মানে করা হয়েছে এটা। কেমন? তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 71তম সিনিয়র জাতীয় পুরুষ কাবাডি চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় মানে আয়োজিত হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার তোমার হচ্ছে কটক, উড়িষ্যাতে, ঠিক আছে। এটা কবে হয়েছিল মনে রাখবো? 20 তারিখ থেকে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত এটা হয়েছিল। আর যে দল জিতেছিল সেটা তার মানে ক্যাপ্টেন ছিল নবীন কুমার, ঠিক আছে। এর মধ্যে যে তার টিমের নাম ছিল সার্ভিসেস দল, রেলওয়েকে হারিয়েছিল, ঠিক আছে। রেলওয়েকে হারিয়ে এটা জিতেছিল। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কোন দল মানে কোন প্রতিষ্ঠান 2025 সালে EMI প্রসেসিং সহজ করে NACH 3.0 লঞ্চ করেছিল? তো এটা সঠিক আনসার তোমার NPCL, ঠিক আছে, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। কেমন? এই জিনিসটা তোমরা মনে রাখবো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে UNDP দ্বারা প্রকাশিত মানব উন্নয়ন সূচক 2025-এ ভারতের র্যাঙ্ক কত ছিল? দেখো এটার র্যাঙ্ক ছিল ভারতের 130, ঠিক আছে। কতগুলো দেশের মধ্যে মনে রাখবো? 193 দেশের মধ্যে ভারত 130তম পজিশনে আছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে মে 2025-এ
কেন্দ্রীয় যুব কার্যক্রম এবং ক্রীড়ামন্ত্রী কোন রাজ্যে খেলো ইন্ডিয়া বহুমুখী হল উদ্বোধন করেছিল? মনে রাখবে এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, ঠিক আছে। আর খেলো ইন্ডিয়া হয়েছিল কোথায়? মনে রাখবা বিহারে। এই দুটো পয়েন্ট তোমরা মনে রাখো। যে হল নির্মাণ করা হয়েছে, হল হয়েছে তোমার অরুণাচল প্রদেশে, ঠিক আছে। টোটাল কত টাকা? 8 কোটি টাকা মানে ব্যয় করে এটা তৈরি করেছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে মে 2025-এ কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে কাকে সম্মানজনক পিসি চন্দ্র পুরস্কার প্রদান করা হয়েছে? তবে এটা সঠিক অ্যান্সার তোমার লিয়েন্ডার পেজকে, ঠিক আছে। লিয়েন্ডার পেজকে পিসি চন্দ্র পুরস্কার দেওয়া হয়েছে। এটা কত তোমার 32তম সংস্করণ ছিল। আর টোটাল কি কি দেওয়া হয়েছে? 20 লক্ষ টাকা দিয়ে হয়েছে ট্যাক্স ফ্রি, প্লাস একটা ট্রফি দেওয়া হয়েছে। কেমন? তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে ডিসেম্বর 2024-এ দোহা কাতারে আয়োজিত অনুষ্ঠানে কে ফিফা সর্বশ্রেষ্ঠ পুরুষ খেলোয়াড় 2024-এর খেতাব জিতেছে? তবে এটা সঠিক অ্যান্সার হচ্ছে তোমার ভিনিসিয়াস জুনিয়র, ঠিক আছে। এই কোন ক্লাবের হয়ে খেলে? মনে রাখবা রিয়াল মাদ্রিদ। আর যদি মেয়েদের মধ্যে জিজ্ঞেস করে যে মহিলাদের মধ্যে কে জিতেছে, মনে রাখবা তোমার আইতানা বনমাতি, ঠিক আছে। ইনি হচ্ছেন মহিলা মানে ফিফা খেলোয়াড়ের মধ্যে মহিলাদের হয়ে ফিফা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। কেমন? তো এই পয়েন্টটা তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে মিঠি নদী সাফাই এবং ডি স্লিটিং কেলেঙ্কারির তদন্ত প্রথমত কোন কেন্দ্রীয় সংস্থা করেছে? তো এটা করেছে তোমার ইডি, ঠিক আছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরি। এটাকে বাংলায় কি বলা হয়? প্রবর্তন নির্দেশনালয়। যদি বাংলায় তোমাকে দিয়ে দেয় অপশন মানে ট্রান্সলেট করে, তো তোমরা ঘাবড়ে যেও না। কেমন? এই পয়েন্টটা তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। আর যদি কার সহায়তায় করেছে? ইডি প্লাস মুম্বাই পুলিশ দুজন মিলে এটা করেছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 জুন মাসে নাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটা সঠিক আনসার তো দ্য হেগ নেদারল্যান্ডে হয়েছিল, ঠিক আছে। আর এটার সভাপতিত্ব কে করেছে? মনে রাখবা এর প্রাক্তন যে প্রধানমন্ত্রী আছে মার্ক রুটে এটার মানে ন্যাটোর মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেছে। আর যদি তোমাকে 2026-এ জিজ্ঞেস করে তো মনে রাখবা তুরস্কে এটা হবে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2027 সালের কাছাকাছি সময়ে উৎক্ষেপণ হতে চলা চন্দ্রযান-4 মিশনের প্রাথমিক লক্ষ্য কি রাখা হয়েছে? তবে এটার লক্ষ্য হচ্ছে কি চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহ করা আর সেগুলো পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসা, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। আর এই জন্য মিশনের নাম কি হয়েছে? অফিসিয়ালি লুনার স্যাম্পল রিটার্ন মিশন এই মিশনটার নাম হয়েছে। এর মধ্যে কি টোটাল 5টা মডিউল লাগানো থাকবে, যার মধ্যে 2টো মডিউল কি ভারত থেকে ওপেন হয়ে যাবে, কিন্তু বাকিগুলো কি মহাকাশে গিয়ে নিজেদের কাজ করবে। বুঝতে পারলে তো? এটা কি ভারতের মানে মানে এই প্রথম ভারত মহাকাশে দুটো যানের ডকিং করে পাঠাচ্ছে, ঠিক আছে। এটা প্রথমবার হচ্ছে ভারতে। মানে কি এটা হচ্ছে একে অপরের সাথে কি জোড়া লাগানোর প্রযুক্তি। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে সম্প্রতি রাজস্থানের গ্রামগুলোকে সম্পত্তির বিবাদ থেকে মুক্ত করতে এবং মালিকানা সত্ত্ব দেওয়ার জন্য কোন দুটি প্রধান উদ্যোগ কার্যকরভাবে প্রয়োগ করা হয়েছে? তবে এটা তোমার হচ্ছে স্বামিত্ব এবং প্রশাসন গাঁওকে সাং এই মানে কি বলবো এই উদ্যোগটাকেই নেওয়া হয়েছে। বুঝতে পারলো তো? এর যদি তোমাকে পুরো নাম জিজ্ঞেস করে তো মনে রাখবো সার্ভে অফ ভিজিলেন্স অফ ম্যাপিং উইথ ইম্প্রোভাইজড টেকনোলজি এন্ড ভিলেজ এরিয়াস। এটা হচ্ছে স্বামিত্বর হচ্ছে ফুল ফর্ম। কেমন? আর এর মূল উদ্দেশ্য কি বলতো? গ্রামীণ এলাকার সম্পত্তির মানে মালিকানা নিয়ে সেই যে অধিকার সেটা নিশ্চিত করা। বুঝতে পারলে? এই জন্য কি এদেরকে একটা প্রপার্টি কার্ডও দেওয়া হয়েছে। এই প্রপার্টি কার্ডের মাধ্যমে এরা লোনও নিতে পারবে, ঠিক আছে, বিভিন্ন রকম কাজকর্মও করতে পারবে। ধরো কোনো মানে যেই কাজটা ধরো যেতে হচ্ছে অনেক দূরে করতে, ঠিক আছে, এই যে প্রশাসন গাঁওকে সঙ্গে আওতায় কি হবে বলতো? যে ব্লকগুলো হয় কিনা আমাদের দেখবো গ্রামে বা শহরে যে ব্লক থাকে, সেই ব্লক কি করবে তোমার নির্দিষ্ট একটা এরিয়াতে চলে আসবে। এরিয়াতে আসার পর সেখানে তোমার মানে যাদের ধরো দূরে আছে তাদেরকে আর দূরে যেতে হবে না, কাছাকাছিতে গিয়ে এই কাজগুলো করে নেবে। বুঝতে পারলে তো? তো এটা কে করেছে? তোমার রাজস্থান, ঠিক আছে। আর মনে রাখবা এটা কি এটা হচ্ছে তোমার কেন্দ্রীয় সরকারের একটা প্রজেক্ট, কিন্তু এটা রাজস্থান খুব সুন্দরভাবে এটাকে কি করছে মানে নিয়ে যাচ্ছে আর কি। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কোন তরুণ লেখক 2000 মানে গ্লাসগো বয়েজ বইটির জন্য মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছে? তো এটা সঠিক অ্যান্সার তোমার মার্গারেট ম্যাকডোনাল্ড, ঠিক আছে। ইনি তার প্রথম যে ডেবিউ উপন্যাস নাম কি ওয়াটারস্টোন ডেবিউ ফিকশন প্রাইজ 2024 পেয়েছে, ঠিক আছে। আচ্ছা ডগলাস স্টুয়ার্ট যদি তোমাকে জিজ্ঞেস করে মনে রাখবা কি এটা একটা স্কটিশ আমেরিকান লেখক, আর এর মানে লেখা বইয়ের নাম কি সাগি ব্যান, ঠিক আছে। এটার জন্য তিনি কি 2020 আর কি ম্যান বুকার জিতেছিলেন। তোমাকে জিজ্ঞেস করতে পারে সাগি ব্যানের উপন্যাসের লেখক কে, এটা তোমাকে ডিরেক্ট জিজ্ঞেস করতে পারে। বুঝতে পারলে তো? মনে রাখবা ডগলাস স্টুয়ার্ট। আর গ্লাসগো বয়েজের জন্য কে পেয়েছে? মনে রাখবা মার্গারেট ম্যাকডোনাল্ড। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালের জুনে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া প্রথম পাকিস্তানি মহিলা ক্রিকেটার কে হয়েছেন? তো এটা সঠিক অ্যান্সার তোমার সানা মীর। কেমন? এটা তোমার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন
পুরস্কারে কাকে বর্ষসেরা পুরুষ খেলোয়াড় হিসেবে মনোনীত করা হয়েছে? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে তোমার শুভাশিস বোস। কেমন? অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার। আচ্ছা, মহিলা বিভাগে পেয়েছে সৌম্য গুগলত যে ছিলেন, ইনি হচ্ছেন মহিলা বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে। তো এখান থেকে কি কি প্রশ্ন তোমাদের আসতে পারে, তোমাদেরকে জিজ্ঞাসা করবে কি, দেখো জিজ্ঞেস করতে পারে তোমাদের যে আইফা মানে যে ফুটবল ফেডারেশন যে আছে AIFA পুরস্কারের যে সেরা কোচের পুরস্কার কে পেয়েছে, মানে খালিল জামিল, ঠিক আছে। আর মহিলা কোচ কে পেয়েছে, সুজাতা কর। যদি জিজ্ঞাসা করে সেরা মানে মানে গোলকিপার কে ছিল, মনে রাখবো পুরুষদের মধ্যে কি হবে, বিশাল কৈত, আর হচ্ছে মহিলাদের মধ্যে কি বলছে, পান্থই চানু। কেমন? আচ্ছা, সর্বোচ্চ যদি জিজ্ঞাসা করে এমার্জিং প্লেয়ার কে পেয়েছে, পুরুষদের মধ্যে মনে রাখবা ব্রিসান ফার্নান্ডেজ, আর মহিলাদের মধ্যে মনে রাখবা তোমজাই চানু। কেমন? আর এটা কোথায় হয়েছিল, মনে রাখবা উড়িষ্যার ভুবনেশ্বরে এই পুরস্কারটা দেওয়া হয়েছিল। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালে পালন করা বিশ্ব মহাসাগর দিবসের থিম কি ছিল? দেখো, থিম ছিল ওয়ান্ডার সাস্টেনিং হোয়াট সাস্টেনিং আস, মানে হচ্ছে কি যা আমাদের বাঁচিয়ে রাখে তাকে টিকিয়ে রাখা, এর মেন থিম ছিল। আর বিশ্ব মহাসাগর দিবস তোমার মনে রাখবা কবে এটা পালন করা হয়েছে, এটা হচ্ছে তোমার প্রতি বছর 8ই জুন পালন করা হয়। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালে অরুণাচল প্রদেশের ইটানগরে 69তম জাতীয় স্কুল গেমসের উদ্বোধন কে করেছিলেন? তো এটা করেছিল অরুণাচল প্রদেশের যে প্রধান মানে মুখ্যমন্ত্রী আছে পেমা খান্ডু, ইনি এটা করেছিলেন। ঠিক আছে, দেখো পেমা খান্ডু অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী, তোমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে একটা কোশ্চেন ছিল যে বাৎসল্য যোজনা নিচের কোনটির সাথে সম্পর্কিত? দেখো, এটা তোমার সম্পর্কিত চাইল্ড প্রোটেকশন অ্যান্ড ওয়েলফেয়ার। ঠিক আছে, এই অপশনটাও তোমরা মনে রাখো। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছে? তবে এটা নিযুক্ত হয়েছে জাস্টিস ভি সুব্রমণিয়াম। ঠিক আছে, অপশন নাম্বার বি তোমাদের কারেক্ট অ্যান্সার। কেমন? এটা যদি জিজ্ঞাসা করে কবে ইনি দায়িত্বভার গ্রহণ করেছেন, মনে 30শে ডিসেম্বর 2024 দায়িত্বভার গ্রহণ করেছেন। কেমন? আর ইনি কে ছিলেন? ইনি হচ্ছেন ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, আর কি NHRC এর কি নবম চেয়ারম্যান। কেমন? এটা তোমরা মনে রাখবা, এই যে NHRC আছে যে এর নবম চেয়ারম্যান হচ্ছে কি জাস্টিস ভি সুব্রমণিয়াম। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে জুলাই 2025 অটল ইনোভেশন মিশনের নতুন ডিরেক্টর কে হয়েছেন? তো এটা সঠিক অ্যান্সার তোমার দীপক বাগলা। ঠিক আছে, ইনি হচ্ছেন কি 2025 অটল ইনোভেশনের প্রধান ডিরেক্টর হয়েছে। তো অটল ইনোভেশন নীতি কি, যে এটার প্রধান উদ্যোগ হচ্ছে যার ভারতের উদ্ভাবন, স্টার্ট আপ, সংস্কৃতি এবং উদ্যোক্তা তৈরি করা। ঠিক আছে, এটা হচ্ছে মেন আইডিয়া। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো, একটা কোশ্চেন তোমাদের এরকম এসেছিল যে 2025 কর্ণাটকের কংগ্রেস বিধায়ক KC বীরেন্দ্র পাপ্পি এবং অন্যান্যদের কাছ থেকে প্রায় 21 কেজি সোনা, রূপার বার এবং সোনার গহনা, যার আনুমানিক মূল্য ছিল 24 কোটি টাকা, জব্দ করা হয়েছে। এই অভিযানটি কার দ্বারা পরিচালিত হয়? এটা তোমরা মনে হয় ইডির দ্বারা পরিচালিত হয়েছে। ঠিক আছে, এরকম একটা মানে ই ছিল, তো ইডি ছিল তোমার কারেক্ট অ্যান্সার। কেমন? আর টোটাল মনে হয় 5 জন কর্মকর্তার অফিস ও বাসভবনে অভিযান চালিয়ে 24 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। কেমন? আর যদি বলে কোন কেসে রাখা হয়েছিল, পুনরায় মানি লন্ডারিং এর সন্দেহে এই আটকটা করা হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে দুর্যোগ ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতিতে সমন্বয়ের জন্য 16ই জুন 2025 তারিখে নই দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্তৃক ভারত সরকার স্বরাষ্ট্র মন্ত্রক কোন প্ল্যাটফর্মটি চালু করেছে? তো এটা সঠিক আছে তোমার ICRER। ঠিক আছে, মানে কি ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম ফর এমার্জেন্সি রেসপন্স, মানে কি মানে কি জরুরি প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ কক্ষ। এটা বুঝতে পারলে তো, এখান থেকে এটা করেছে। তো সঠিক অ্যান্সার কি অপশন নাম্বার সি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এপ্রিল 2025 প্যারিস ম্যারাথনে মহিলাদের বিভাগে কে জয়ী হয়েছে? তবে এটা জয়ী হয়েছে তোমার বেদাতু হিরবা। ঠিক আছে, অপশন নাম্বার বি। আর যদি তোমাকে পুরুষদের মধ্যে জিজ্ঞেস করে, তোমরা রাখবা কেনিয়ার বার্নার্ড। ঠিক আছে, ইনি হচ্ছেন পুরুষদের মধ্যে প্যারিস অলিম্পিকের মানে প্যারিস যে ম্যারাথন হচ্ছে সেখানে জিতেছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালে ভারতীয় চিকিৎসক দিবসের থিম কি ছিল? তো এটার থিম ছিল বিহাইন্ড দ্য মাস্ক হু হিলস দ্য হিলার্স। ঠিক আছে, অপশন নাম্বার এ তোমাদের কারেক্ট অ্যান্সার। আর তোমাকে যদি জিজ্ঞাসা করে চিকিৎসা দিবস কবে পালন করা হয়, তোমরা মনে রাখবো 1 জুলাই ভারত জাতীয় চিকিৎসা দিবস পালন করা হয়। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালের জুন মাসে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি কে হয়েছে? এটা মনে রাখবা লি জে মিয়াং। ঠিক আছে, ইনি হচ্ছেন রাষ্ট্রপতি হয়েছে, ইনি 21তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দক্ষিণ কোরিয়াতে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালের জানুয়ারিতে অ্যাথলেটিক্স ক্ষেত্রে অসামান্য পারফরমেন্সের জন্য কাকে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে? তো এটা তোমার দেওয়া হয়েছে জ্যোতি ইয়ারাজিকে। ঠিক আছে, জ্যোতি ইয়ারাজি ছাড়া আর কাকে দেওয়া হয়েছে, মনে রাখবা সুশ্রী আন্নু রানীকেও এই পুরস্কারটা দেওয়া হয়েছে। ঠিক আছে,
তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালে কতজনকে কীর্তিচক্র পুরস্কারে ভূষিত করা হয়েছে? তো এটা তোমার সঠিক আনসার হচ্ছে 6 জন। ঠিক আছে, 6 জনের মধ্যে মনে রাখবা 4 জন ছিল কি মরণোত্তর, যিনি শহীদ হয়ে গেছেন, আর 2 জন ছিল নর্মাল। আর যদি তোমাকে জিজ্ঞেস করে শৌর্য চক্র কতজনকে দেওয়া হয়েছে, মনে রাখবা 33 জনকে দেওয়া হয়েছে। তার মধ্যে 7 জন কি ছিলেন, 7 জন ছিল মরণোত্তর পুরস্কার পেয়েছিল। মানে মরণোত্তর মানে কি, যিনি হচ্ছেন শহীদ হয়ে গেছেন। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালে হার্ট ল্যাম্প বইটির জন্য কাকে আন্তর্জাতিক পুকার পুরস্কারে ভূষিত করা হয়েছে? তবে এটার সঠিক অ্যান্সার তোমার ভানু মুস্তাফাকে। ঠিক আছে, ইনি এই 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছিলেন। আর এই বইটাই একটা কি, এটা একটা কান্নার বই। ঠিক আছে, আর যেটাকে দীপা ভাস্তি বলে একজন লেখিকা ছিলেন, যিনি ইংরেজিতে অনুবাদ করেছেন। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালে ভারতীয় অ্যাথলিট মাউন্টেন ওয়েস্ট ইনডোর ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপে মহিলাদের ইনডোর শট পটে জাতীয় রেকর্ড কে ভেঙেছেন? তো এটা সঠিক আছে তোমার কৃষ্ণা জয়শঙ্কর। ঠিক আছে, ইনি কত 16.3 মিটার থ্রো করেছিলেন। আর যে রেকর্ডটা ভেঙেছিলেন তিনি কি 2023 সালে 15.54 মিটার থ্রো করেছিল। সেই রেকর্ডটাই ভেঙে দিয়েছে আমাদেরকে আমাদের কৃষ্ণা জয়শঙ্কর। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক কোন এর গভর্নর সঞ্জয় মালহোত্রা স্বাক্ষরিত কোন নোটটি নতুন করে ইস্যু করার ঘোষণা করা হয়েছে? তো এটা তোমার সঠিক আনসার তোমার 50 টাকা। ঠিক আছে, এই পয়েন্টটা তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালে অধ্যাপক বনওয়ালী লাল গৌড়, বৈদ্য নীলকণ্ঠ মুসইতি এবং বৈদ্য ভাবনা পরাশকে কোন পুরস্কারে সম্মানিত করা হয়েছিল? দেখো এরা 3 জনেই ছিল তোমার কি হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্রী। ঠিক আছে, তাহলে এদেরকে কোন পুরস্কার দেওয়া হবে? আয়ুর্বেদ পুরস্কারই দেওয়া হবে। সঠিক অ্যান্সার কি অপশন নাম্বার সি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালে দক্ষিণ কোরিয়ার গুমিতে আয়োজিত এশিয়ার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দোহা ডায়মন্ড লিগে 3000 মিটার স্টিপলেজ কোন ভারতীয় মহিলা অ্যাথলেট নিজের জাতীয় রেকর্ড ভেঙেছেন? দেখো এটা সঠিক অ্যান্সার তোমার পারুল চৌধুরী। ঠিক আছে, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হবে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এরকম একটা প্রশ্ন এসেছিল যে পেহেলগাম হামলার পর ভারত কোন অপারেশন শুরু করে? এটা তো তোমার প্রত্যেকেই জানো, তাই অপারেশন সিন্দুর, তাই না? টোটাল কি 26 জন নাগরিক মারা গেছিল। কবে হয়েছিল এটা? 23 এপ্রিল হয়েছিল। ঠিক আছে, তো কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে GHCL এর পূর্ণরূপ কি? দেখো এর পূর্ণরূপ হচ্ছে তোমার গ্রিন হাইড্রোজেন সার্টিফিকেশন লিঙ্কেজ। ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের এসেছিল, তাই এই প্রশ্নটা তোমরা মনে করে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালে নাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত? দেখো এই কোশ্চেনটা একটু আগে তোমাকে করালাম, দেখছো একটু আগে যে কোশ্চেনটা করালাম সেটা একটা অন্য শিফটের কোশ্চেন ছিল, এটা কিন্তু অন্য শিফটের কোশ্চেন, কিন্তু দেখো কোশ্চেন রিপিট হয়েছে, তাই না? এরকম অনেক কোশ্চেন রিপিট হয়েছিল, কিন্তু আমি তোমাকে সব রিপিটেড কোশ্চেন তো আর করালাম না। যেগুলো যেগুলো তোমাদের ম্যাক্সিমাম টাইম রিপিট হয়েছে সেই কোশ্চেনগুলো আমি টুকটুক করে দিলাম, বুঝতে পারলে তো? তো এটা সঠিক অ্যান্সার কি হবে? দ্য হেগ নেদারল্যান্ড, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয় জুন 2025-এ জাতীয় শিবিরে নির্বাচিত সিনিয়র পুরুষ ও মহিলা হকি খেলোয়াড়দের জন্য প্রতি মাসে কত টাকা করে আউট অফ পকেট অ্যালাউন্স অনুমোদন করেছেন? তো এটা সঠিক অ্যান্সার তোমার কি 25,000 টাকা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে সিন্ধু জল চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? দেখো এটা তোমার স্বাক্ষরিত হয়েছিল 1960 সালে। কবে? 19শে সেপ্টেম্বর। ঠিক আছে, কাদের মধ্যে যদি তোমাকে জিজ্ঞেস করে মনে রাখবা ভারত আর আতঙ্কবাদীদের মধ্যে এটা হয়েছিল। আর এখানে কি বিশ্ব ব্যাংক মধ্যস্থতা করেছিল। আর হয়েছিল এটা কোথায়? মনে রাখবা করাচিতে এটা হয়েছিল। কে কে করেছিল? জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের যে রাষ্ট্রপতি ছিল আইয়ুব খান, এরা দুজন মিলে করেছিল। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে ভারত লোকপালের আদর্শ বাক্য কি ছিল? দেখো এটা ছিল মা গধ কসস্য স্কিন্ধানাম। ঠিক আছে, মানে ডু নট কভেট এনিওয়ান ওয়েলথ। ঠিক আছে, এটা একটা সংস্কৃত শ্লোক। কেমন? এটা হচ্ছে মানে এর মানে কি বলতো, কারো ধনের প্রতি তুমি লোভ করো না। আর এটা কি লোকপালের অধ্যক্ষ বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ, ঠিক আছে, ইনি মানে কি বলবো শীর্ষ দুর্নীতি বিরোধী লোকপালের জন্য নতুন লোগো এবং আদর্শ বাক্য চালু করেছিলেন। কে? পিনাকি চন্দ্র ঘোষ। এটা তোমরা মনে রাখবা। তো সঠিক অ্যান্সার কি অপশন নাম্বার ডি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে মার্চ 2025-এ ভারত কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অপারেশন ব্রহ্মা শুরু করেছিল? তো এটা হচ্ছে কি মিয়ানমারে আসা একটা বিধ্বংসী ভূমিকম্পের জন্য এই অপারেশন ব্রহ্মা চালু করা হয়েছিল। কেন কি? যে তখন এসেছিল 28শে মার্চ 2025 মায়ানমারে একটা ভূমিকম্প এসেছিল, যার মানে মান কত ছিল রিক্টার স্কেলে 7.7, মানে বিশাল একটা বুঝতে পারলে তো? সেখানে দুর্যোগ কবলিত মানুষকে সাহায্য করা এবং তাদের মধ্যে ত্রাণ সামগ্রী, চিকিৎসা সহায়তা এইসব দেওয়ার জন্য অপারেশন ব্রহ্মা চালু করা হয়েছিল। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো।
বলছে অস্ট্রেলিয়ান ওপেন 2025-এর পুরুষ একক ফাইনালে জ্যানিক নিসার কোন খেলোয়াড়কে হারিয়েছিলেন? তবে এটা সঠিক অ্যান্সার তোমার আলেকজান্ডার জ্যাভরেজকে, ঠিক আছে? এনে এটা কি হলো, তার মানে কি সেকেন্ড পজিশনে ছিল। আর যে প্রথম পজিশন জিজ্ঞেস করা তোমরা মনে রাখবো জ্যানিক নিসার, ঠিক আছে? প্রথম পজিশন, প্রথম ফার্স্ট পজিশনে ছিল আর কি, মানে উইনার ছিল এ, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে ইয়ালা হিমবাহ যা সম্প্রতি সংবাদে দেখা গেছে এটি কোন দেশে অবস্থিত? দেখো এটা হচ্ছে তোমার নেপালে অবস্থিত, ঠিক আছে? নেপালের কোথায় লাংটাং বলে একটা জায়গা আছে, সেখানে অবস্থিত। মেইনলি এটা সংবাদপত্রে কেন দেখা গেছে, সংবাদ মাধ্যমে, কারণ কি বলতে এর যে গ্লেসিয়ার আছে না, সেই গ্লেসিয়ার তোমার কি গলতে শুরু করেছে। আর এই জন্য বিজ্ঞানীরা একে কি বলছে, এটা হচ্ছে ক্লাইমেট ইন্ডিকেটর বলে একটা, মানে ক্লাইমেট ইন্ডিকেটর হিসাবে দেখছে কি ব্যাপার, বরফ গলতে শুরু করেছে, তার মানে কি, মানে আমাদের জলবায়ু চেঞ্জ হচ্ছে। তো এই জন্য এটা কি সংবাদ মাধ্যমে বেশ চর্চাতে ছিল ব্যাপারটা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালের আগস্টে ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট এর ঘোষণা কে করেছিল? এইসব করে ভাই আমাদের যে রক্ষামন্ত্রী আছে, সে কে আছে? আমাদের রক্ষামন্ত্রী রাজনাথ সিং, তাই না? অপশন নাম্বার সি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালের অর্থনৈতিক সমীক্ষা কে পেশ করে? অর্থনৈতিক যে চলে কে করবে? আমাদের অর্থমন্ত্রী করবে। তো অর্থমন্ত্রী কে আছে? আমাদের নির্মলা সীতারামন আছে, তাই না? অপশন নাম্বার বি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এটা কবে হয়েছিল? 31শে জানুয়ারি 2025-এ সংসদে পেশ করেছিল, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালে মে মাসে চালু হওয়া ভারতের হাই রেজলিউশন আবহাওয়া পূর্বাভাস সিস্টেমের নাম কি? তো এটার নাম হচ্ছে বিএফএস, ঠিক আছে? বিএফএস মানে কি? ভারত ফোরকাস্ট সিস্টেম। এটা কি করে? এটা 6 কিলোমিটার যে গ্রিড রেজলিউশনের কাজ করে, ঠিক আছে? যা মানে কি 12 কিলোমিটার মডেলের চেয়েও দ্বিগুণ, বুঝতে পারলে? আর বিএসএফ এর উদ্দেশ্য কি? ছোট ছোট যেসব ভূখণ্ড আছে, মানে পঞ্চায়েত বা গ্রামীণ ক্লাস্টার শট পর্যন্ত সঠিক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া, কেমন? এই জিনিসটা তোমরা মনে রাখবা। আর এটা মনে রাখবা কার দ্বারা হয়েছিল? এটা হচ্ছে পুনেতে দ্বারা, যে ইন্ডিয়ান মেটোলজিক্যাল ডিপার্টমেন্ট, এই হচ্ছে কি এই সিস্টেমের মানে কি বলবো, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সামলেছিল, তৈরি করেছিল আর কি, ঠিক আছে? আর নাম দিয়েছিল কি বিএফএস। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে সেপ্টেম্বর 2025-এ বিহারে সাশ্রয়ী মূল্যে ঋণের সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন প্রকল্প চালু করেছিলেন? দেখো এটা হচ্ছে জীবিকা নিধি ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, ঠিক আছে? এটা কি, যাতে মহিলাদের খুব কম সুদে ঋণ সরবরাহ করা যায়, সেই জন্য এই প্রকল্পটি চালু করেছিলেন, কেমন? কে চালু করেছিলেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা প্রকাশিত এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্কিং গত বছরের তুলনায় কত ধাপ নেমে এসছে? দেখো গত বছরে ভারতের ছিল কি 63তম, যা 2025 সালে কি হয়েছে 71তম। তাহলে কত ধাপে কি নিচে নেমে এসছে? 8 ধাপ, তাই না? আর ভারতের স্কোর কত আছে? 53.3। আর র্যাঙ্কিং যদি জিজ্ঞেস করো তো 71তম র্যাঙ্কিং 118টা দেশের মধ্যে, ঠিক আছে? আর সিস্টেম পারফরমেন্স এগুলো জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করতে পারে প্রথম স্থানে কে আছে? সুইডেন। তৃতীয় স্থানে কে আছে? ফিনল্যান্ড। আর তৃতীয় স্থানে কে আছে? ডেনমার্ক, কেমন? এই 3টা পয়েন্ট তোমরা মনে রেখো। এটা তোমাকে জিজ্ঞেস করতো যে কত, মানে কত ছিল আর কততে নেমে এসছে। 63 ছিল আর সেখান থেকে 71-এ নেমে এসছে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2রা মার্চ 2025-এ সিকিউরিং অ্যাওয়ার ফিচার সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তবে এটা তোমার হয়েছিল লন্ডনের ইউনাইটেড কিংডম, ঠিক আছে? মানে ইউনাইটেড কিংডম যে আছে ইউকেতে, সেখানে লন্ডনে এটা হয়েছিল। আর এটার বৈঠকের উদ্দেশ্য কি ছিল? ইউক্রেনে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি নিশ্চিত করা, ঠিক আছে? এই নিয়ে এই মানে মিটিংটা হয়েছিল আর কি, বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে IRDAI, ঠিক আছে, ভারতের প্রথম বেসরকারি ও পুনঃ বীমা কোম্পানি হিসাবে কোন কোম্পানিকে অনুমোদন দেওয়া হয়েছে? তবে এটা তোমার সঠিক অ্যান্সার হলো ভ্যালুয়েটিক্স রি ইন্স্যুরেন্স লিমিটেড, ঠিক আছে? আর এটা কি হচ্ছে? এটা হচ্ছে ভারতের প্রথম বেসরকারি পুনঃ বীমা কর্তা হিসাবে এনাকে, মানে এই কোম্পানিটাকে মঞ্জুরি দেওয়া হয়েছে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 লরিয়াস অ্যাওয়ার্ডে স্পোর্টসম্যান হিউম্যান অফ দ্য ইয়ার কে পেয়েছে? তবে এটা পেয়েছে কে? আমাদের সিমোনা বাইলস, ঠিক আছে? আর যদি পুরুষদের জিজ্ঞেস করে তাহলে কি বলবো? মন্ডো ডুপ্লেন্টিস, ঠিক আছে? তো এটা মনে রাখবা। তবে লরিয়াস অ্যাওয়ার্ডটা তোমার কিন্তু ভালো করে মুখস্থ করে যাও, কারণ ওখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে দোহা ডায়মন্ড লিগ 2025-এ নীরাজ চোপড়া কত স্থান অর্জন করেছে? মনে রাখবো এটা হচ্ছে দ্বিতীয় স্থান অধিকার করেছে, ঠিক আছে? আর কত মিটার থ্রো করেছিল? 90.23 মিটার থ্রো করেছিল জ্যাভলিন। প্রথম কে হয়েছিল? মনে রাখবো জার্মানির জুলিয়ান ওয়েবার, ঠিক আছে? ইনি হচ্ছে 91, মানে 91.06 মিটার থ্রো করে শিরোপা জিতেছিলেন। তো সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, সেকেন্ড স্থান, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো।
বলছে 2024 সালের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের থিম বা বিষয়বস্তু কি ছিল? তবে এটার তোমার থিম ছিল ইউনাইটিং উইথ ইউথ এগেনস্ট করাপশন স্যাপিং টুমোরো। ঠিক আছে, মানে কি দুর্নীতির বিরুদ্ধে যুবকদের সাথে ঐক্যবদ্ধ হওয়া, আগামীকালের সততা গঠন করা। আর এটা তোমার মনে রাখবো, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কবে পালন করা হয়? 9 ডিসেম্বর এই দিনটাকে পালন করা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো, একটা স্টেটমেন্ট টাইপের তোমাদের এরকম প্রশ্ন এসেছিল যে র্যাপিডো কি জাতীয় কর্মসংস্থান পরিষেবা পোর্টালের মাধ্যমে পরিষেবার সাথে সম্পর্কিত চাকরি প্রদানের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত করেছে? তোমাদের অ্যান্সার হবে হ্যাঁ, করেছে। ঠিক আছে, এটা স্টেটমেন্ট টাইপের কোশ্চেন ছিল, তো যার অ্যান্সার কি হবে তোমার হ্যাঁ। তো এই পয়েন্টটা তোমরা মনে রেখো, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে মার্চ 2025-এ ডোনাল্ড ট্রাম্পের টাফ সেশনে কে অংশগ্রহণ করেছিলেন? তবে এটা সঠিক অ্যান্সার তোমার ইমানুয়েল ম্যাক্রো। ঠিক আছে, ইনি হচ্ছেন ফ্রান্সের রাষ্ট্রপতি। কেমন? চলো আজকে আমাদের লাস্ট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল পরীক্ষাতে। বলছে বিনিয়োগকারীদের সাথে হওয়া প্রতারণা রোধ করতে সম্প্রতি কে ভিডি মানে ভেরিফাইড ডিজিটাল ইউপিআই হ্যান্ডেল চালু করেছে? তবে এটা তোমার সঠিক অ্যান্সার হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, মানে সেবি এটা করেছে। ঠিক আছে, এর কি মানে ইউপিআই হ্যান্ডেলের মাধ্যমে শুধুমাত্র সেবি নিবন্ধিত সংস্থাকে অর্থ প্রদান করা যাবে। ঠিক আছে, এই জন্য এটা করা যায়। এটা কি মানে ডিজিটাল পেমেন্টের সংক্রান্ত যেসব প্রতারণা হয়, সেই প্রতারণা থেকে বাঁচার জন্যই এই মানে ইউপিআই হ্যান্ডেলটা চালু করা হয়েছে। কেমন? তো এই পয়েন্টটা তোমরা মনে রেখো। তো সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার ডি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এই ছিল আজকের ক্লাসটাতে আমি মানে সেই সব মানে মোটামুটি যেই কোশ্চেনগুলো তোমাদের সব থেকে বেশি রিপিট হয়েছে বা যেগুলো আসার মোটামুটি চান্সেস আছে মানে নতুন করে রিপিট হওয়ার, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তো কেউ বলতে পারে না না কোথায় থেকে আসবে না আসবে, কিন্তু যেসব মানে পুরোনো পরীক্ষার ভিত্তিতে দেখা হয়েছে যে কোশ্চেন প্রচুর রিপিট হচ্ছে, তো তোমাদের যদি এখান থেকে কিছু রিপিট প্রশ্ন চলে আসে তোমাদের জন্যই ভালো, তাই না? তো ক্লাসটা তোমরা পুরো শুরু থেকে শেষ অবধি দেখো, দিয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, যদি আমার সম্ভব হয় তো আজকে আমি তোমাকে রাতের মধ্যে একটা সায়েন্সের ভিডিও আপলোড করে দিব, তোমাদের যারা কালকে বা 10 তারিখে পরীক্ষা আছে ওই ভিডিওটা একবার দেখে চলে যেও। কেমন? চলো, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।